নমস্কার দর্শক বন্ধুরা। ইন্ডিয়ান এডিনার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে ময়দানের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গলের নতুন কোচ কে হতে পারেন, মনবীর কি চোটগ্রস্ত, নুনো রেইসকে রেজিস্টার করানো নিয়ে এবং মোহামেডানের নতুন সেন্টার ব্যাক কি ডার্বি খেলতে চলেছে, এই সমস্ত বিষয়বস্তুগুলিকে নিয়ে। তো তার আগে আপনারা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটির পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। তো প্রথম আপডেটটি হতে চলেছে ইস্ট বেঙ্গলের কোচকে নিয়ে। আপকামিং ডার্বির আগে ইস্ট বেঙ্গল চাইছে নতুন হেড কোচ চূড়ান্ত করে ফেলতে। তো জামশেদপুরে ম্যাচটিতে বিনয় জর্জের কোচিং এ কোনোভাবে ম্যাচটিকে বের করে নিতে চাইছে। এরপরে ডার্বির আগেই একটা এক্সপিরিয়েন্স আইএসএল এর যারা খেলিয়ে গেছে বা ভারতীয় ফুটবলে যারা খেলিয়ে গেছে সেই রকম এক্সপিরিয়েন্স করতে চাইছে ইস্ট বেঙ্গল। এবার তারা অ্যান্টোলিও লোপেজ হাবাসকে অ্যাপ্রোচ করেছিল, এরকম একটা রিউমার শোনা যায়। কিন্তু এই মুহূর্তে তিনি ইন্টারকাসের সাথে যুক্ত, 2 বছরের কন্ট্রাক্ট আছে ইন্টারকাসের সাথে। আর ইন্টারকাসি যাই হোক, ইন্টারকাসি একটি মানে ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত, অ্যাটলেটিকো দে মাদ্রিদ। তো তারা যে এই খুব সহজেই তাকে নিতে পারবে এরকমও নয় ব্যাপারটা। আর যদি ডাইরেক্ট হাবাসের সাথে সে কথা বলতে পারে, তাহলে আমি তো বলবো যে হাবাস যে ইস্ট বেঙ্গলে জয়েন করতে চাইবে সেরকমও নয়, কারণ হাবাসের সাথে মোহনবাগানের টিমের কানেকশনটা অনেকদিন ধরে, সেই কারণে। আর হাবাস একবার বলতেও শুনেছিলাম যে যদি ইস্ট বেঙ্গল থেকে অফার আসেও তবুও সে ইস্ট বেঙ্গলে যাবে না। তো কোনো কারণে ওই অফারটা এগোয়নি। এই যে এটা হচ্ছে ব্যাপার, যে হাবাসের সাথে যে রুমারটা উঠেছিল সেটা আগে যায়নি। এরপরে একবার ইভান ভুকনামানোভিচেরও নাম শোনা যাচ্ছে। তো ইভান যথেষ্ট ভালো কোচ, 3 বছর কেরালাতে ছিল। প্রথম বছর ফাইনালেও নিয়ে গেছিলেন। কিন্তু কোথাও শোনা যাচ্ছে যে ভিসা সমস্যার জন্য, আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে যে তিনি বাড়িতে সময় দিতে চাইছেন তার ফ্যামিলিদের সাথে। তো তিনি এই মুহূর্তে তার দেশ ছেড়ে আসতে চাইছেন না। তো সেই কারণে ইভানের নামটাও রিউমারে উঠছিল অ্যান্টোনিও লোপেজ হাবাসের মতোই। কিন্তু দুটোই আপাতত রিউমারই থেকে গেছে। কিন্তু সব থেকে বেশি যে নামটা সামনে শোনা যাচ্ছে তিনি হলেন অস্কার ব্রুজন। তিনি আগে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে কাজ করেছেন এবং তিনি ভারতেরও মানে বিভিন্ন ক্লাবে খেলিয়েছেন। এক তো তিনি মুম্বাই সিটি এসসি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, আই লিগেও খেলিয়েছেন। তো যথেষ্ট ইন্ডিয়ান সার্কিটে বা এই সাবকন্টিনেন্টের মধ্যে কাজ করার অভিজ্ঞতা আছে অস্কার ব্রুজোর। তো ওনাকে শোনা যাচ্ছে এখন কোচ হিসাবে ফাইনাল করতে চলেছে ইস্ট বেঙ্গল। তো সব মিলিয়ে যথেষ্ট ভালো কোচ অস্কার ব্রুনোজ, এবং আশা করা যায় খুবই ভালো পারফরমেন্স দেবেন ইস্ট বেঙ্গল দলটিতে জয়েন করার পর। এর পরবর্তী দুটো আপডেট হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো প্রথম আপডেটটি হচ্ছে মনবীরকে নিয়ে। তো মনবীর কি চোটগ্রস্ত? কারণ যখন সে প্র্যাকটিস গ্রাউন্ডে যায় সেই সময় তাকে দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে, এবং মানে সেটা দেখে অনেকেই আশঙ্কা করে মনবীর বোধহয় চোটগ্রস্ত। কিন্তু মানে ব্যাপারটা হলো যে তখন আহ, ওই মানে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করার সময় তার চোট লাগেনি, তো এরকমই কিছু আশঙ্কা করা হয়েছিল ফুটবল মহলে। কিন্তু যখন সে প্র্যাকটিস গ্রাউন্ড থেকে বেরিয়ে আসে সেই সময় তখন দেখে বেশ স্বাভাবিকই মনে হয়, সুতরাং সে চোটগ্রস্ত নয়। এখনো পর্যন্ত সাহাল আব্দুল সামাদের কোনো রকমেরই খবর নেই, তবে যতটা সম্ভব শুনেছি আমরা যে যতটা সম্ভব সুস্থই রয়েছে, অর্থাৎ পরের ম্যাচে সেও দলের সাথে খেলবে। এবং পরের যে খবরটা উঠে আসছে সেটি হচ্ছে মোহনবাগানের একটি বিদেশি নুনো রেইসের রেজিস্টার নিয়ে। তো মোহনবাগানের নতুন বিদেশি নুনো রেইসের রেজিস্টার করানো হবে ডার্বির আগে, কিন্তু কার জায়গায়? আইএসএল এ 6 জন বিদেশি রেজিস্ট্রেশনের নিয়ম আছে। তো কার বদলে রেজিস্ট্রেশন করানো হবে যদি জানতে চান, তো খবর যেটা উঠে আসছে টম অ্যালড্রেড, অর্থাৎ কারেন্ট যে সেন্টার ব্যাক আছে তার বদলে রেজিস্টার করা হবে নুনো রেইসকে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কামিন্সকেও আনরেজিস্টার করা যেতে পারে। কিন্তু কামিন্স যেমনই হোক, সে দৌড়াতে নাই বা পারুক, কিংবা তার স্পিড অনেক কম হোক, তার ড্রিবল পজিশন অনেক খারাপ হোক, তার ড্রিবল করার ক্ষমতা তো ছাড়ো, তার মানে বল প্লেয়িং পজিশন মানে যতটাই খারাপ হোক, কিন্তু সে বক্স ইন দ্য বক্সের মতো গোল চেনে খুব ভালোভাবে। তো সে যাই হোক রেজাল্ট দিয়েছে, আর উইনিং গোল বলো, ম্যাচ সেভিং গোল বলো, সে সবও করেছে। তো কামিন্সকে সরানোর তো প্রশ্ন উঠতে পারে না।
কিন্তু আমার যতটা মনে হয় যে কামিন্সকেও হরানো হতে পারে। যেহেতু তার আ মানে অ্যাজ এ প্লেয়ার পারফরম্যান্স অতটা ভালো নয় অ্যাজ এ গোল স্কোরার এর থেকে। তো এই হলো ব্যাপার। তো নুনো রেইসের মানে রেজিস্টার হতে চলেছে এই আপকামিং ডার্বিতে। পরবর্তী খবর যেটি উঠে আসছে সেটি হচ্ছে মোহামেডানকে নিয়ে। তো মোহামেডানের ৬ষ্ঠ এবং সবচেয়ে নতুন বিদেশি ফ্লোরেন্ট টোগিয়ার আজই কলকাতায় পা রেখেছেন। আর কালকেই তিনি প্র্যাকটিসে নামবেন এবং এমনটাও শোনা যাচ্ছে যদি তিনি ফিট থাকেন তাহলে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতেও তাকে দেখা যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার বলছি ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে একটু পাশে থাকবেন। আর সবথেকে জরুরি যেটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর দেখতে থাকুন দ্য ইন্ডিয়ান অ্যারিনা।